সুন্দর করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভাগবান বনি আমার চ্যানেলে আমার ভাগ্নির বিয়ের পার্ট 2 ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে। এখন চলছে মেহেন্দি আর সঙ্গীত। ভিডিও শুরুতেই তোমরা যার গান শুনলে সে হলো ব্রাইডের একজন কাজিন, আর ও খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইলো। আর তারপরে আমি নিজেও একটু মেহেন্দি পরে নিলাম, আর ওর বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর নাচ গান করছিল। বন্ধুদের পাশাপাশি পরিবারের ছেলেরাও কিন্তু কম যায় না। সব্যসাচীকে যদি ওরা টেনে টুনে নিয়ে গেল, কিন্তু আনফর্চুনেটলি সব্যসাচী একদম নাচতে পারে না। এটা পূজার বেস্ট ফ্রেন্ড, আর ওর জন্য খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স ও প্রিপেয়ার করেছিল। আমাকেও বারবার সবাই ডাকছিল নাচের জন্য, কিন্তু আমি তো একদমই নাচতে পারি না। আর সেই জন্য আমি বাকিদের সঙ্গে গল্প করে একটু ফটো তুলে খাওয়া দাওয়া করে হোটেলে চলে এলাম। মেহেন্দি আর সঙ্গীতটা এইভাবেই কাটলো। আমরা এখন চলে এসেছি যেখানে বিয়েটা হবে সেই লোকেশনে। লোকেশনটার নাম হচ্ছে এসকে গার্ডেন, আর এটা জোকার খুব কাছেই। আর এখন গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে, আর এই তত্ত্বগুলো আমি একটু করে দেখে নিচ্ছিলাম যে কি কি এসেছে। যখন তত্ত্ব আসে তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এরপরই গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস শুরু হয়ে গেল। সমস্ত রিচুয়ালস পালন করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো। সব কিছুর ফটো বা ভিডিও আমার কাছে নেই, যা যা ছিল সেগুলো শেয়ার করলাম। আর এগুলোর ফাঁকতালে কিন্তু আমরা পরিবারের সবাই মিলে বেশ মজা করে নিচ্ছিলাম। যার ফটো দেখালাম সে ছিল আমার একজন কাজিন ননদ। এখন যাকে দেখছো এ হলো আমার ভাসুর আর এক যা। আর এরপরে আমি ছবি তুলে নিয়েছিলাম আমার সেই ননদ, আর এ হলো পূজার একজন কাজিন বোন। আর আমি আর সব্যসাচী একটু দোলনায় বসে ফটো তুলে নিলাম। সন্ধে হতে না হতেই আমি রেডি হয়ে গেছি। আজকে আমি আর সব্যসাচী দুজনেই পরছি কালো রঙের পোশাক। আর আমরা এখন এসকে গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি, আর আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দর যে ডেকোরেশনটা ওরা করেছে সেইটা। শুধু ভালো ডেকোরেশনই নয়, ওরা কিন্তু নহবতেরও ব্যবস্থা করেছিল। চলো দেখাই। তো ঢুকেই ডান দিকেই প্রথমে নহবত বসেছিল, আর এখন যেটা দেখাচ্ছি এখানে বিয়েটা হবে, মানে বিয়ের মণ্ডপ। আর তার থেকেও একটুখানি গেলে সোজা যেটা দেখা যাচ্ছে ওখানে কোণে বসে আছে। আর সামনে পুরো এরিয়াটাতেই লনে খাবারের ব্যবস্থা ছিল। ও ধারে একটা সুইমিং পুল আছে, আর সুইমিং পুলের ওই সাইডেও কিন্তু টেবিল আছে আর খাবারও আছে। এটা হলো মিষ্টির কাউন্টার। এখানে একটা লাইভ জিলিপিরও ব্যবস্থা ছিল, আর এদিকে আছে সমস্ত মেন কোর্সগুলো। এইটা হচ্ছে মকটেল কাউন্টার, আর তার সাথে আমি তোমাদেরকে দেখাবো যেখানে বিয়ে হবে সেটা ওরা কেমন করে ডেকোরেট করেছে। এই ডেকোরেশনটা কিন্তু আমার দারুণ ভালো লেগেছিল। আর খোলা মাঠের মধ্যে বিয়ে করার আইডিয়াটাও ভালো, কারণ ওই যজ্ঞের ধোঁয়াতে চোখটা জ্বালা করবে না। আর ফাইনালি আমি দেখাবো যার বিয়ে উপলক্ষে এখানে এসেছি তার সাজটা। আমি এখন চলে এসেছি দোতলাতে, আর দোতলার একটা বারান্দা থেকে এই পুরো জায়গার ভিউটা কিন্তু দারুণ লাগছে। আজকে ডিসেম্বরের 9 তারিখ, আর ঠান্ডাটাও কিন্তু দারুণ পড়েছে। এই বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এই বাড়ি আসার পর প্রথম একদিন যেদিন আমারও ঠান্ডা লাগছে। ফাইনালি আমি চলে এসেছি মকটেল কাউন্টারটাতে একটা মকটেল নেব বলে। আর এখানে আমার সাথে আছে ছোট বৌদি আর ওর মেয়ে মিনু।
মিনু আর আমি দুজনেই কনফিউজ যে কী খাই। ফাইনালি ওরা কাস্টমাইজ করে একটা জিনিস দিল, যেটা সুইট অ্যান্ড সল্টি সোডা লেমন। আর মিনুর জন্য ওরা সোডাটা না দিয়ে শুধু একটু লেমন দিয়ে একটা বানিয়ে দিয়েছিল। এর পাশের কাউন্টারটাতে আছে স্যুপ আর স্টার্টার। স্যুপটা আমি খাইনি, কারণ আমি স্যুপ খেতে অতটা পছন্দ করি না। তবে আমি স্টার্টার কিন্তু সব রকম একটু একটু করে নিয়ে একটা টেবিল দেখে বসে পড়লাম। আমারটা হেভি, ওরটা খাবো না, এক্সেস করে তাহলে তুই একটা আমপান্না নিয়ে গিয়ে যা। এটা কি কাঠি লাগানো? কাটি কাটি ফেলা দাও। এটা কোথায় পনির শাসলি? ও এটা পনির। বাইরে আমরা আসছি, বাইরে আসছি না। এটা পনির। দেখি বুঝছিস? চলবে না। তোমাদের এত ছোট ছোট প্লেট দিয়েছে? আর এটা কি শিক কাবাব দিয়েছে? বিয়েবাড়ি মানেই হলো ফটো তোলা, আর তাই এখানে ওই যেখানে বিয়ে হবে সেখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু করে ফটো তুলে নিচ্ছিলাম। আর এখন সব্যসাচী ওর ছোটদির ফটো তুলে দিচ্ছে, আর ওখানে দাঁড়িয়ে আমরাও কিন্তু একটা ভালো দেখে ফটো তুলে নিলাম। এই প্রথম একটা বিয়েবাড়িতে আমরা দুজনেই কালো রঙের জামা পরলাম। আর এখন এখানে বাড়ির বড়রা সবাই রেডি হয়ে আছে, বর আসবে বরকে ওয়েলকাম করার জন্য। আর এই এখন বরের গাড়ি চলে এসেছে। বরকে বরণ আর মিষ্টি খাওয়ানোর পাশাপাশি ওদিকে কিন্তু মেয়েরও আশীর্বাদ চলছিল, আর আমি দূর থেকেই সেটাকেও দেখে নিলাম। আশীর্বাদের পর্বের পরে এবার বিয়ের প্রস্তুতি শুরু, আর এখন সবার হাতে হাতে ছাতুশিগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। ভদ্রবশস্য সঙ্গতে স্বাহা ইদম সমগ্রহে স্বাহা। ওম ভূর্ভুবস্সঃ স্বাহা। সপ্তপদী ভবসা মামানুব্রতা ভব বিষ্ণুতা নয়তু। বিয়ের একদম শেষ পর্বে চলে এসেছি আমরা। হ্যাঁ, এবার হবে সিঁদুরদান, আর তাহলেই বিয়েটা শেষ। আর এই ভিডিওটার পুরোটার ক্রেডিট কিন্তু আমার অন্য একটা ভাগ্নে শুভর। বিয়েবাড়ির আসল জায়গায় এবারে চলে এসেছি, খাওয়া দাওয়ার জায়গায়। আমরা মকটেল আর স্টার্টার তো আগেই খেয়ে নিয়েছিলাম, আর এবারে চলে এসেছি মেন কোর্সের দিকে। তো সব্যসাচী নিয়ে নিয়েছে এখানে বেবি নান আর চিকেন ভর্তা, আর আমি ওর প্লেট থেকেই একটু একটু করে খাবারগুলো টেস্ট করে নিচ্ছিলাম। আর তার ফাঁকে ফাঁকি আমি তোমাদেরকে দেখিয়ে দিই বাকি আর কি কি খাবার আছে। আর এই ননভেজের পাশাপাশি কিন্তু আলাদা করে একটা ভেজ সেকশনও ছিল। সব্যসাচী থেকে একটুখানি ফিশ ফ্রাই খেয়ে নিলাম, আর চলে এসছে এখন ভেজ সেকশনে। এখানেও কিন্তু দু রকমের খাবার আছে। আর এই হলো আমার প্লেট। আমি কিন্তু যা যা ভালোবাসি সব একটু একটু করে নিয়ে বসে গেছি। আর এরপর মিষ্টির পালা। মিষ্টিতেও অনেক রকম অপশন ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমার যা যা ভালো লাগে সেগুলো নিয়েছি। আর ফাইনালি আমরা চলে এসেছি পানের স্টলে।
আর এখানে কিন্তু ভদ্রলোক আগে থাকতেই পান বানিয়ে রাখছিল, তাই আমাদেরকে দাঁড়াতে হয়নি। এবারে ফটোগুলো শেয়ার করে নিই। আমি আর সব্যসাচী পূজার সাথে একটা ফটো তুলে নিলাম। এটা হচ্ছে আমার মেজ বৌদি, যার কথা আগেই বললাম। ইনি হলেন আমাদের বড় বৌদি, মানে আমার বড় যা। আর এখন আমরা এবার বাড়ি ফিরবো। পূজার বিয়ে শেষ আর আমাদের কলকাতাও শেষ। এরপরে আমরা যাব সিউড়ি, কারণ আমার দাদার বিয়ে। সেম ডেটে বিয়ে, ওখানে শুধু রিসেপশনে যাব। ওই বিয়ের ভিডিও নিয়ে আবার চলে আসবো অন্য কোনো দিন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।